হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর ক্লাস 8-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার ভূগোল বিষয়ের মডেল সেট 5 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। প্রথমে দেখে নিই একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। পৃথিবীর অভ্যন্তরের প্রধান স্তর হলো অপশন বি 3টি। পরে প্রশ্ন কি আছে, সমুদ্র তলদেশে ভূমিকম্পের ফলে যে প্রবল ক্ষমতা সম্পন্ন উঁচু ঢেউ উপকূলে আছড়ে পড়ে তাকে বলে অপশন সি সুনামি। পরে প্রশ্ন কি আছে, আগ্নেয় শিলার একটি উদাহরণ হলো অপশন ডি ব্যাসল্ট। পরে প্রশ্ন দেখে, দারুচিনির দ্বীপ বলা হয় অপশন এ শ্রীলঙ্কাকে। পরে প্রশ্ন কি আছে, ভারতের কোন দুটি প্রতিবেশী দেশ সম্পূর্ণভাবে স্থলবেষ্টিত? উত্তর হবে কি অপশন সি নেপাল ও ভুটান। পরে প্রশ্ন কি আছে, মহাদেশ সঞ্চরণ তত্ত্ব প্রস্তাব করেন যে বিজ্ঞানী, তার নাম অপশন এ ওয়েগনার। পরে প্রশ্ন কি আছে, সকল প্রকার মাধ্যমের মধ্য দিয়ে গতিশীল ভূকম্পন তরঙ্গটি হলো অপশন এ পি তরঙ্গ। চলো এবারে দেখে নিই দুইয়ের দাগে, নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম কি? উত্তর হবে কি সিসমোগ্রাফ। পরে প্রশ্ন কি আছে, পেন্সিলের শীষ কোন শিলা দিয়ে তৈরি হয়? উত্তর হবে কি গ্রাফাইট। পরে প্রশ্ন কি আছে, লুম্বিনী কোন দেশের দর্শনীয় স্থান? উত্তর হবে কি নেপাল। পরে প্রশ্ন কি আছে, ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রে দূরত্ব কত? উত্তর হবে কি 6370 কিমি। পরে প্রশ্ন কি আছে, কত সালে সার্ক গঠিত হয়? উত্তর হবে কি 1985 সালে। চলো এবার দেখে নি তিনের দাগে, শূন্যস্থান পূরণ করো। গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে আছে ড্যাশ বিযুক্তি রেখা? উত্তর হবে কি গুটেনবার্গ বিযুক্তি রেখা। কি হবে? গুটেনবার্গ বিযুক্তি রেখা। পরে প্রশ্ন কি আছে, বর্তমানে পৃথিবীর প্রধান পাতের সংখ্যা ড্যাশ? উত্তর হবে কি 7টি। পরে প্রশ্ন কি আছে, ভূ অভ্যন্তরের গলিত সান্দ্র পদার্থকে ড্যাশ বলে? উত্তর হবে কি ম্যাগমা। কি হবে? ম্যাগমা। চলো এবারে পরে প্রশ্ন দেখে নি, বেলে পাথর রূপান্তরিত হয়ে ড্যাশে পরিণত হয়? উত্তর হবে কি কোয়ার্টজাইম। পরে প্রশ্ন কি আছে, ভারতের প্রতিবেশী দেশের ড্যাশকে বজ্রপাতের দেশ বলে? উত্তর হবে কি ভুটানকে। চলো এবার দেখে নি চারের দাগে, অনধিক 50 শব্দের উত্তর দাও। অভিসারী ও অপসারী পাত সীমানায় পাতের চলনের প্রভাবে কি ঘটনা ঘটে? দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে, ভালো করে একটু দেখে নাও। এইটুকু লিখবে। চলো এবারে পরে প্রশ্ন কি আছে, মৃত্তিকা সৃষ্টিতে খনিজের ভূমিকা ব্যাখ্যা করো। দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে। এইটুকু লিখবে। এবার পরে প্রশ্ন কি আছে, ম্যাগমা ও লাভার মধ্যে পার্থক্য কি? দেখে নাও উত্তরটা তোমরা, ম্যাগমা ও লাভার মধ্যে পার্থক্য। চলো এবার পরে প্রশ্ন কি আছে, ভারতকে কেন উপমহাদেশ বলা হয়? দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে। এইটুকু লিখবে। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে।